গুড মর্নিং ফ্রম মুম্বাই। আজকে আমাদের মুম্বাই সফরের তৃতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি লোনাভলা। তো অলরেডি সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে এবং একটা কালি পিলি ট্যাক্সি নিয়েছি আর কি, এবং নিয়ে একদম মেরিন ড্রাইভের উপর থেকে সোজা কিন্তু আমরা চলে যাব হচ্ছে ছত্রপতি শিবাজি যে টার্মিনাস রয়েছে সেখানে, এবং সেখান থেকে আমাদের যে ট্রেন রয়েছে সেটা দুপুর 2টোয়, এবং সেটা আমাদেরকে লোনাভলা পৌঁছে দেবে হচ্ছে বিকেলবেলা 4:27 তো আজকের এই সফরে আমাদের সাথে কি কি হলো, লোনাভলা গিয়ে আমরা কোন হোটেলে চেক ইন করলাম, কোথায় কি করলাম, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলো আজকে আমাদের সফর সঙ্গী হয়ে তোমরাও যাবে লোনাভলা। সিএসএমটি থেকে আমরা যে টিকিটটা নিলাম লোনাভলার হচ্ছে তোমার থার্ড এসিতে, আমাদের টিকিটের দাম পড়লো হচ্ছে দুজনের 1010 টাকা, মানে 505 টাকা করে রিজার্ভেশন থার্ড এসি। এটা স্লিপারেও যাওয়া যায়, বাট স্লিপারে একটু আগে থেকে তোমাদেরকে বুকিং করে রাখতে হবে অনলাইন। তো আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না, তো আমরা এখানে এসে ডিরেক্টলি টিকিট নিলাম। থার্ড এসিতে আমরা টিকিট পেয়ে গেছি, কনফার্মেশন পেয়ে গেছি। সিজনে কিন্তু জিনিসটা অন্যরকম হতে পারে, সেটা তোমাদের দেখে নিতে হবে। তো যাই হোক, এখন আমরা প্ল্যাটফর্মের মধ্যে যাচ্ছি এবং আমাদের 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে কোনারক এক্সপ্রেস। এটা ছাড়ে হচ্ছে এক্স্যাক্টলি দুপুর 2টোর সময়, আর আমাদেরকে লোনাভলা নামাবে ওই অ্যাপ্রক্সিমেটলি 4:30-র সময়। এখন আমরা একটু লাঞ্চ করে নেব, তারপরে আমরা ট্রেনে উঠব। দুপুরের লাঞ্চটা সেরেছিলাম আইআরসিটিসি ফুড প্লাজাতে, যেটা কিন্তু স্টেশনের মধ্যেই অবস্থিত। এদের প্রাইস একটুখানি আমার হাই বলে মনে হয়েছে, তবে ফুড কোয়ালিটি কিন্তু ঠিকঠাক ছিল। কোনারক এক্সপ্রেস এই ট্রেনটি চলে হচ্ছে ভুবনেশ্বর এবং তোমার মুম্বাইয়ের মধ্যে, এবং আজকে মুম্বাই থেকে এটা ছাড়ছে হচ্ছে দুপুর 2টোর সময়, এবং এই গাড়িটা ভুবনেশ্বর যাবে। এবং এই গাড়িটাই কিন্তু আমরা এখান থেকে লোনাভলা যাওয়ার জন্য আমরা এই ট্রেনটাই নিয়েছি, এবং এটা আমাদের লোনাভলা অবধি রিজার্ভেশন করা আছে। তো লোনাভলা পৌঁছবে এই গাড়িটা মোটামুটি বিকেল 4:27 শিডিউল টাইম। তো ট্রেনটা কখন ছাড়ে এবং কখন পৌঁছে সেটা সবটাই তোমাদের দেখাবো। চলো এবার ট্রেনের ভিতরে যাওয়া যায়। মুম্বাই থেকে লোনাভলার দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 86 কিলোমিটার বাই রোড। লোনাভলা ইজ ওয়েল কানেক্টেড উইথ মুম্বাই সিটি। পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ে ধরে মাত্র 2 ঘন্টা সময়ে কিন্তু নিজস্ব গাড়িতে চলে আসা যায় লোনাভলা। তবে কম খরচ সাপেক্ষ এবং কনভিনিয়েন্ট অপশন কিন্তু অবশ্যই ট্রেন। এক্স্যাক্টলি দুপুর 2টো, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো মানে শুরুটা ভালোই হয়েছে, এক্স্যাক্ট টাইমে আর কি ট্রেনটা ছেড়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ইন বিটুইন কতটা ট্রেনটা ডিলে করে। 4:27 হচ্ছে শিডিউল টাইম, যেটা লোনাভলাতে নামানোর। তো দেখা যাক। মুম্বাই সিএসএমটি থেকে আমাদের লোনাভলার মাঝখানে টোটাল স্টেশন সংখ্যা হচ্ছে 4। প্রথম যেটা সেটা হচ্ছে দাদার জাংশন, যেটাতে পৌঁছানোর কথা হচ্ছে দুপুর 2:15-তে। তারপরে দাঁড়াবে হচ্ছে থানেতে, এবং তারপরে দাঁড়াবে হচ্ছে তোমার কল্যাণ জাংশনে, এবং তারপরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কারজাটে। তো এই 4টে হচ্ছে ইন বিটুইন স্টপেজ, এবং তারপরে ফাইনাল স্টপটা হচ্ছে লোনাভলা। তো গাড়ি মোটামুটি টাইমে যাচ্ছে। 2:15-এ পৌঁছানোর কথা হচ্ছে দাদার জাংশনে। তো এবার দেখি যে দাদার জাংশনে 2:15-এ পৌঁছলো কিনা। সাউথ মুম্বাই ছাড়া যারা মুম্বাই শহরতলির অন্য কোনো জায়গা থেকে লোনাভলা যেতে চাইছো এই ট্রেনটি ধরে, তারা কিন্তু অতি অনায়াসেই সাবারবান রেলওয়ে ধরে দাদা স্টেশনে এসে সেখান থেকে এই ট্রেনটি ধরতে পারো। 2:15 এক্স্যাক্ট কিন্তু দাদারে ট্রেন ঢুকিয়ে দিল, এবং এখানে দাঁড়াবে 3 মিনিট। বহু লোক মানে গাড়িতে উঠছে আর কি ট্রেনে ব্যাগ নিয়ে। তো 3 মিনিটের মধ্যে কিন্তু এখান থেকে ছেড়ে দেবে। ঘুরতে যাওয়ার সময় সুযোগ পেলেই এই ভাত ঘুম বাঙালি ছাড়া আর কেই বা দিতে পারে। 2:55, তো এখন জাস্ট থানেতে ঢুকলো আর কি। তো প্র্যাকটিক্যালি যদি ওইভাবে বলা হয় তাহলে 22 মিনিট কিন্তু অলরেডি ট্রেনটা লেট করে ফেলেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ওভারঅল লেটটা কতক্ষণের হয়। তো জাস্ট এখানে 2 মিনিট দাঁড়াবে, এবং 2 মিনিট দাঁড়িয়ে এখান থেকে অ্যাকচুয়ালি ছেড়ে দেবে। এই থানে থেকেই আমাদের সহযাত্রী রূপে ট্রেনে ওঠে এক গুজরাটি পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, ভাই এবং তার একমাত্র ছেলে। এরপর থেকে আমাদের সফরটির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই ছোট্ট বাচ্চাটি। प्लीज
एक 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 प्लीज एक 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 तो आ रहा है ना, मैं खाली एक प्लीज एक टुकड़ा है ना क्या? कम से कम तो 8 जोड़ी এসে দাঁড়ালো হচ্ছে কল্যাণ জংশনে। এটায় আসার কথা 2:55, সেখানে এসে পৌঁছলো হচ্ছে এটা তোমার 3:15 তার মানে সেই 20 মিনিটের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু এখনো চলছে, সেটা কিন্তু কভার করতে পারেনি ট্রেনটা। লোনাভলা যাওয়ার জন্য সঠিক সময় হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস। তাই লোনাভলা প্ল্যান করার জন্য তোমরা সবসময় চেষ্টা করো বর্ষাকালে এখানে আসার। 3:18 ট্রেনটা ছেড়ে দিয়েছিল, জানি না আবার কি হলো, হঠাৎ করে আবার প্ল্যাটফর্মের মাঝখানে আবার দাঁড়িয়ে গেল। তো ট্রেনটা কিন্তু অলরেডি ডিলে করা শুরু করেছে। এরপরে আর একটাই স্টেশন, যেটা নাম হচ্ছে কারজাত, এবং তারপরে হচ্ছে লোনাভলা। কিন্তু ওভারঅল মনে হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো একটা ডিলে হবে, কারণ জানি না আমাদের এরপরে হয়তো সেটাকে মেকআপ করেও দিতে পারে। তবে এই যে টোটাল যে রুটটা, এই 2 ঘন্টা 25 মিনিটে 27 মিনিটের, এটাতে কিন্তু অনেকগুলো ভিস্টা ডোমও চলে। তো ডেফিনেটলি কিছু ভালো সিনিক বিউটি রয়েছে, সেটা বর্ষাকালে আরও বেশি করে বুঝতে পারা যায়। তো সেগুলো দেখতে দেখতেই যাচ্ছি, এবং বাকি সফরটাও তোমাদেরকে সাথে নিয়েই দেখাবো যে আলটিমেটলি আমরা যখন লোনাভলায় পৌঁছলাম তখন ওয়েদারটা কেমন এবং আমরা কোন হোটেলে চেক ইন করলাম। সহযাত্রীদের কথা মাথায় রেখেই এবং তাদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বারবার ভিডিও করতে করতে বাইরে বেরিয়ে আসছিলাম। সেটা দেখে আমাদের সাথে যে সহযাত্রী গুজরাটি পরিবার, তারা বলল যে আপনি এখানেই চাইলে ভিডিও করতে পারেন। এরকম সহযাত্রী পেলে অবশ্যই ট্রেনে ব্লগিং করাটা অনেক সুবিধাজনক হয়। ব্লগিং এর পাশাপাশি আমরা প্রত্যেকেই সেই বার্থে মেতে উঠেছিলাম ওই ছোট বাচ্চাটির সাথে বিভিন্ন রকমের খেলায়। $43 करोड़ आई है वो इस में ओलो है সো পেয়ারা কেনা হয়েছে, দুটো পেয়ারা নিয়েছে হচ্ছে 50 টাকা, মানে এরকম বিরাট বড় বড় সাইজের। তো আমাদের বারুইপুরের পেয়ারাকে মানে টক্কর দেওয়ার মতো বিশাল বড় বড়। তো যাই হোক খাচ্ছি। তো ওভারঅল ট্রেন যেটা ওই যে বললাম হাফ অ্যান আওয়ারের মতো একটা ডেফিসিটে চলছে আর কি। দেখা যাক এবার কত তাড়াতাড়ি পৌঁছবে। ना ना खाता हूँ बाहर बेचता है রাজা এখন বারুইপুরের পেয়ারার গুণগান করছে, আশেপাশে ওদেরকে তো বলতে হবে, গুজরাটি কাপল রয়েছে, ওদেরকে বোঝাচ্ছে বারুইপুরের পেয়ারা কত ভালো। আর আমরা যে পেয়ারা বলি সেটাও বলতে হবে। ওভারঅল জার্নিতে মানে যেটা সিনিক বিউটি যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, গরমকালে কিন্তু সেটা একেবারেই ফিল করা যাবে না না আমার মনে হয়। আর এখনো সেই জিনিসটা এখনো আমরা দেখতেও পেলাম না, এখন অবধি আমরা প্রায় আপনার কারজাতের কাছাকাছি চলে এসেছি, তো সেটা এখন অবধি সেরকম আমরা কিছু ফিল করিনি। নর্থ বেঙ্গলে যেটা নাকি মনে হয় ঠিক আছে যাওয়ার সময়, ঠিক আছে ভিস্টা ডোম বা নর্মাল যে কোনো ট্রেনিং, ঠিক আছে যে একটা আলাদা একটা ফিলিংস আসে। হিল স্টেশনের ফিলটা নেই, না হিল স্টেশনের ফিলিংসটা এখনো পর্যন্ত আসেনি, জানি না আগে কি হবে। ভালো খেতে, ভালো খেতে। ভালো খেতে বলে বুড়ো হয়ে গেছে, বুড়ো পেয়ারা। বড় পেয়ারা এবং বুড়ো পেয়ারা এবং বড় পেয়ারা এবং দামেও বড়। 25 টাকা পিস পেয়ারা আমরা মনে হয় না কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আমরা কখনো কিনে খেয়েছি বলে। না একটা পেয়ারা মানে কাউকে মাথায় ছুঁড়ে মারলে অজ্ঞান তো হয়েই যাবে। আমি একবার ইন্দোনেশিয়াতে একটা ভুট্টা কিনে খেয়েছিলাম একবার 100 টাকা। ওটাই আমার কেনা এক্সপেন্সিভ কোনো এরকম আইটেম যেগুলো সাধারণত কলকাতায় 10 টাকায় পাওয়া যায়। ये 3:36 এসে পৌঁছানোর কথা ছিল হচ্ছে তোমার কারজাতে, এখন বাজে হচ্ছে 4:01। তো মানে ওভারঅল বুঝতেই পারছো যে 25-26 মিনিটের একটা ডিলে হয়ে গেছে। এখানে 2 মিনিট দাঁড়াবে
এবং এরপরে আর কি ডিরেক্ট ট্রেনটা যেটা সেটা হচ্ছে লোনাভলাতে দাঁড়াবে। তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন, যেটা আমি বলছিলাম যে হাফ অ্যান আওয়ারের একটা পোটেনশিয়াল ডিলে হওয়ার, তো সেটাই আর কি হবে বলে মনে হচ্ছে। চারটে 11, 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, সেখানে প্রায় 10 মিনিট বাদে ট্রেনটা ছাড়লো। তার মানে টোটাল লেটের ট্যালির উপরে আরো 8 মিনিট অ্যাড হয়ে গেল। তো যেটা বলছিলাম 22 মিনিট, সেটা এখন বেড়ে 30 মিনিটে দাঁড়িয়েছে। তো এবার বাকি পথটা কেমন হয় সেটা একটু দেখার বিষয়। তো যাই হোক, ট্রেনে রয়েছি, বাইরে প্রচন্ড গরম, মানে হিল স্টেশনে সেরকম কোনো ফিলিং অ্যাজ সাচ এখন অব্দি পাইনি। বাকিরা গেলে খানিকটা বোঝা যাবে। তবে একজন মানে একটি গুজরাটি কাপল রয়েছে আর কি, তাদের সাথে ছোট বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, বেশ মজায় কাটছে আর কি সময়টা। কারজাত স্টেশন পার হওয়ার পর থেকেই বদলে যেতে থাকলো চারিদিকের ল্যান্ডস্কেপ। প্রকৃতি তার রূপ মেলে ধরলো, যদিও সেই অর্থে সবুজ সেরকম চোখে না পড়লেও চারিদিকে ছোট ছোট টিলা এবং পাহাড়গুলি অত্যন্ত মনোরম দেখতে লাগছিল। আর খানিকটা এগোতেই আমাদের ট্রেন প্রবেশ করলো প্রথম একটা গুহায়, এবং এরপর থেকে একের পর এক সেই গুহার টানেলের মধ্যে দিয়ে ট্রেন ক্রস করতে থাকলো। বুঝতে পারলাম যে কেন এই রুটে মানুষ ট্রেন যাত্রাটাকে এত বেশি পছন্দ করে, আর কেনই বা ভিস্তাডোমের মতো গাড়িও কিন্তু এখানে রাখা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। লোনাভলা যত এগিয়ে আসতে থাকলো, প্রকৃতির পট পরিবর্তন কিন্তু আরো বেশি সবুজ এবং সবুজতর হয়ে উঠলো। বুঝতে পারলাম আমরা সত্যিই কিন্তু এবার একটা হিল স্টেশনে এসেছি। আর এসব দেখতে দেখতেই ভুলে গেছিলাম যে আমাদের ট্রেন কতক্ষণ দেরিতে চলছিল। যারা আমাদের মহারাষ্ট্র সিরিজের বাকি ভিডিওগুলো দেখোনি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, একবার তোমরা দেখে নিতে পারো। আর যারা এখনো অবধি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ফেসবুকে গ্লোবট্রটার ইন্ডিয়া এবং ইনস্টাগ্রামে গ্লোবট্রটার ইন্ডিয়া 2024 ফলো করোনি, তারা একবার প্লিজ ফলো করে দিও। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তোমরা আমাদের ওখানে পিং করতে পারো, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। আমরা জাস্ট নাও প্ল্যাটফর্মে নামলাম, দুটো মানে সময় ট্রেনটা ছেড়েছিল এবং 4:48 নামলাম, যেটা নামানোর কথা ছিল 4:27 তার মানে আমরা ওভারঅল 21 মিনিট ডিলে হলো আর কি। 21 তো 127.9 কিলোমিটার এই রাস্তাটা পুরো মানে বলতে পারো মুম্বাই সিএসএমটি থেকে এখানে পাড়ি দিতে গাড়িটার সময় নিল হচ্ছে 2 ঘন্টা 48 মিনিট। তো এবার আমরা প্ল্যাটফর্মের বাইরে যাব এবং বাইরে গিয়ে ওখান থেকে আমাদের হোটেলের জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের হোটেলের নাম হচ্ছে লে পেভিলিয়ন, ডিস্টেন্স দেখাচ্ছে 2.6 কিলোমিটার। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো ওলা উবেরের সুবিধা নেই, তো লোকাল ট্যাক্সি এবং অটোর উপরেই কিন্তু মূলত ভরসা করতে হবে। তো যাই হোক, প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, দেখা যাক। মোটামুটি 50 টাকায় একটা অটো মোটামুটি রফা হয়েছে, তো এই 50 টাকা দিয়েছি। এখন সে হোটেলের সামনে ড্রপ করছে। হোটেলে চেক ইন করে নেওয়ার পরে তারপরে মোটামুটি আজকে আর সেরকম মেজর কিছু করার নেই আমাদের। তো যাই হোক, এখন হোটেলে চেক ইন করছি, তারপরে কি করছি, অ্যাক্টিভিটিস কি প্ল্যান করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, এবং তার আগে অবশ্যই তোমাদেরকে একবার হোটেলটাও দেখাবো যে আমরা কোন হোটেলে বেসিক্যালি চেক ইন করছি। স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমরা অটোতে করে এবং খানিকটাই হেঁটে সব মিলিয়ে 12 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। বিকেল ঠিক 5:02 বাজে, পড়ন্ত আলো একটা পড়ছে মুখের উপরে, বুঝতেই পারছো। তো আমার এই প্রপার্টিটা খুব সুন্দর লেগেছে, কারণ এই প্রপার্টিটা প্রথমত এটা নিউলি বিল্ড। এটা যখন লকডাউন চলছিল তখন এরা প্রপার্টিটা ওপেন করে। একটা ছোট্ট সুন্দর একটা সুইমিং পুল রয়েছে ঠিক এই পিছনটা, আমরা আজকে ওটা যাব না। এবং একটা কমন এরিয়া রয়েছে যেখানে কিন্তু ধরো বিভিন্ন ধরনের ইনডোর গেমস, তো সেগুলোর ব্যবস্থা করা আছে। অ্যান্ড ফাইনালি উপরে যেটা, সেটা আমাদের রুমে আমরা চেক ইন করবো। তো রাজা ফর্মালিটিস কমপ্লিট করছে, তো এটা হয়ে গেলে আমরা রুমে যাব এবং তোমাদের রুমটারও একটা রিভিউ দেবো, এবং সেটা একটা রুম ট্যুরও কিন্তু তোমাদেরকে করবো, সেটাও দেখাবো তোমাদের।
সো এই হচ্ছে আমাদের রুম, এখানে অ্যাক্সেস কার্ড লাগাতে হবে। রুমের মধ্যে এন্টার করলাম। একটা কিং সাইজ বেড রয়েছে, 4টে পিলো রয়েছে, 2টো কুশন রয়েছে, একটা বেড সাইড একটা মার্বেলের টেবিল রয়েছে, 2টো টেবিল রয়েছে রাদার, মানে ওই সাইডেও একটা মার্বেলের বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, সামনে একটা ফ্ল্যাট টিভি রয়েছে, একটা টিভি ক্যাবিনেট রয়েছে, তার সামনে 2টো রিমোট আছে, 2টো গ্লাস দিয়েছে, 2টো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি, সাথে হচ্ছে রেস্টুরেন্টের মেনু, একটা ইন্টারকম টেলিফোন, সেট টপ বক্স রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রুম। আর রুমের ভিতরে যদি মানে ওয়াশরুমটা আর কি দেখাই তোমাদের, ওয়াশরুমটা হচ্ছে এটা। ওয়াশরুমের মধ্যে একটা তোমার একটা ওয়াশ বেসিন রয়েছে, একটা হ্যান্ড সোপের একটা ডিসপেন্সার রয়েছে, সাথে কিছু টয়লেট্রি ওরা যেটা দিয়েছে, একটা সোপ দিয়েছে, আরও কয়েকটা শ্যাম্পু, আরও কয়েকটা জিনিস দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি দিয়েছে। আর সাথে হচ্ছে তোমার এখানে 2টো টাওয়েল দিয়ে দিয়েছে, একটা কোমোড রয়েছে, পাশে একটা হ্যান্ড ফসেট রয়েছে, আর এইটা হচ্ছে বাথ এরিয়াটা। তো ওখানে শাওয়ার রয়েছে এবং সাথে তোমার নিচে কল রয়েছে। তো খুব বেসিক, তবে একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ভীষণই পরিষ্কার। তো এটা একটা যে পজিটিভ সাইড। তো এই হচ্ছে খুবই মিনিমাল। এখানে একটা আয়না রয়েছে বড়, তো এই মিররটা রয়েছে। আর রুমে বোধহয় একটা মিরর রয়েছে, রুমে একটা, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে রুমের মধ্যে একটা মিরর রয়েছে, এখানে একটা কাভার্ড রয়েছে, কাভারটা একবার খুলি। তো মোটামুটি ঠিক আছে, মানে খুব একটা বেশি কিছু তো এখানে রাখার থাকে না, শুধু লাগেজগুলো নিচে রাখা যেতে পারে। আর 2টো হ্যাঙ্গার রয়েছে, ব্যাস এটাই। মানে এর বাইরে কোনো স্টিম আয়রন বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো অনেক রুমে থাকে সেগুলো নেই। খুবই বেসিক অ্যামিনিটিস, সেরকম কিছু মেজরলি কিছু বলার মতো নয়। একটা এসি রয়েছে, এসিটা ঠিকঠাক চলছে, হিটাচির এসি রয়েছে। আর এইটা হচ্ছে একটা উইন্ডো রয়েছে, তবে ভিউটা সেরকম কিছু নয়, হোটেলের ব্যাকইয়ার্ডটাই দেখা যাচ্ছে এখানে। তো এই হচ্ছে আমাদের রুম ইন দ্য হোটেল লে প্যাপিলন। এবার তোমাদেরকে ভাড়াটা জাস্ট আমি একবার শেয়ার করে দিচ্ছি, কত আমাদের টোটাল ভাড়া পড়লো এই রুমটা। আমাদের পড়েছে 38-30 3,830 টাকা ফর 2 নাইটস। 2 নাইটস তো 1912 সামথিং কিছু পড়ছে, ঠিক আছে, পার ডে হিসাবে। উইদাউট ব্রেকফাস্ট, উইদাউট ব্রেকফাস্ট যদি নিতে চাও তাহলে ওর জন্য এক্সট্রা পে। কিন্তু আমার সাজেশন যে ব্রেকফাস্ট এইখান থেকে রুম থেকে নিয়ে নিলেই কস্টিংটা আর একটু কমে যাবে। মানে কারণ আমি মেনুটা দেখলাম সেরকম মেজর কিছু না, ঠিক। আজকের ভিডিও ছিল এটাই। কালকে আমরা লোনাভলার বিভিন্ন প্লেসেস ঘুরে দেখব এবং সেগুলোর জন্য আমরা অটো রিজার্ভ করতে পারি বা হয়তো আমরা লোকাল ট্রান্সপোর্ট অন্য কিছু ইউজ করতে পারি, সেগুলো আমরা প্ল্যানিং করে নেবো আজকে। এবং করে নিয়ে নেক্সট যে ভিডিওটা তোমরা দেখবে সেটাই কিন্তু তোমরা এন্টায়ার লোনাভলার যে ট্যুরটা, মানে যে সমস্ত পয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং পার্টিকুলার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো এই চ্যানেলটার। তবে কিন্তু আগামী দিনে আমরা আরো অনেক ভিডিও, আরো নতুন প্রজেক্ট আসতে চলেছে আমাদের। আমরা এইভাবে ভালোবাসা দিও আমাদেরকে, আমাদের সাথে থেকো, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। আমি রাজীব সাহা, আমি রাজা সাহা, তোমরা দেখছো গ্লোব টটার ইউটিউব চ্যানেল। আমি মহারাষ্ট্র, বোম্বাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে পার্টিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।